আমাদের একটা ভালো বাইক কেনার সবারই ইচ্ছা থাকে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই একটা বাইক কেনার টাকা থাকে না, তাই বাধ্য হয়ে অনেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে। অনেক সময় আমরা না বুঝে এমন পুরনো বাইক কিনে ফেলি যার মধ্যে এমন কিছু খারাপ থাকে তা পরবর্তীতে সারিয়ে সারিয়ে মাথা নষ্ট হয়ে যায়, আর সেই বাইকটা ভালোভাবে চালাতেও পারি না। তাই বন্ধুরা, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কী কী দেখে কিনতে হয় তা আমরা জানবো। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা এমন একটা বিষয়, এটা আপনি দেখে কিনতে পারলে লাভ, আর না দেখে কিনতে পারলে পুরো টাকাটাই লস হবে। বাইকের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ইঞ্জিন। তাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সর্বপ্রথম ইঞ্জিনটা চেক করতে হবে। আর ইঞ্জিনটা চেক করার জন্য সবার প্রথম আপনি বাইকটাকে স্টার্ট করবেন, তারপর বাইকের সাইডের দিকে একটু খেয়াল করবেন, দেখবেন সাইডের থেকে কোনো রকমের ধোঁয়া বের হচ্ছে কিনা। আর সাধারণত একটা ভালো ইঞ্জিন হলে সাইডের থেকে কোনো প্রকার ধোঁয়া বের হবে না। ইঞ্জিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম থাকলেই সাইডের থেকে ধোঁয়া বের হবে। যদি সাদা ধোঁয়া বেরোতে দেখেন তাহলে বুঝবেন পেট্রোলের সাথে ইঞ্জিন অয়েল কিছু কিছু করে পড়ছে। পিস্তনের মাথায় আগুন জ্বলে, আর পিস্তনের নিচে ইঞ্জিনের অয়েল থাকে, আর পিস্তনের গায়ে দুটো রিং লাগানো থাকে। আর ওই দুটো রিংয়ের কাজ হলো পিস্টনের নিচে থাকা ইঞ্জিন অয়েল পিস্টনের উপরে উঠতে দেয় না। যদি ওই রিংগুলো খারাপ হয়ে যায় তাহলে উপরে থাকা অয়েল নিচে নেমে আসবে, আবার নিচের ইঞ্জিন অয়েল উপরে গিয়ে পেট্রোলের সাথে জ্বলতে থাকবে, যার ফলে সাদা ধোঁয়া সৃষ্টি হবে। আর যেটা সাইলেন্সার দিয়ে বের হবে, যদি সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হয়, এই বাইকের ইঞ্জিন অয়েল পেট্রোলের সাথে অল্প অল্প করে পড়ছে, যেটা একদমই স্বাভাবিক না। মানে সেই ইঞ্জিনের আপনাকে কাজ করাতে হবে, আর এতে করে অনেক টাকা খরচ হবে। যদি কোনো বাইক থেকে সাদা ধোঁয়া বের হতে দেখেন তাহলে ওই বাইকটা রিজেক্ট করে দিবেন। আবার অনেকেই করে কি, বাইকে এরকম প্রবলেম থাকলে তারা আগে থেকে ইঞ্জিন অয়েল বের করে ফেলে, আর ইঞ্জিন অয়েল বের করে ফেলে এই প্রবলেম থাকলেও ধোঁয়া বের হওয়া অটোমেটিক বন্ধ হয়ে যায়। তাই এটা চেক করার আগে চেক করে নেবেন বাইকে ইঞ্জিন অয়েল আছে কিনা। আর যদি সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখেন তাহলে বুঝে নেবেন ওই বাইকে পেট্রোল বেশি পড়ছে, আর এটা ছাড়াতেও আপনার প্রচুর টাকা খরচ হবে। এরপর আপনি চেক করবেন ইঞ্জিনের শব্দ। ইঞ্জিন চালু করে ইঞ্জিনের শব্দ ভালোভাবে শুনবেন যে কোনো অদ্ভুত শব্দ আসছে কিনা, যেমন কোনো ধাতু একেবারে ধাক্কা খাওয়ার শব্দ বা ঘষা খাওয়ার শব্দ আসছে কিনা। আর এরকম হওয়ার কারণ হচ্ছে ইঞ্জিনের টাইমিং চেন ঢিলা হয়ে যাওয়া বা বিয়ারিং নষ্ট হয়ে গেছে, আর এরকম হলে সেই ইঞ্জিনও কাজ করাতে হবে। এরপর দেখবেন যে ইঞ্জিনের নাটগুলোর কোনো ঘষা দাগ আছে কিনা। কোম্পানি ফিট করা ইঞ্জিন নাটে কোনো ধরনের ঘষা দাগ থাকে না, পরবর্তীতে খোলা হলে ঘষা দাগ আসে। তাই ঘষা দাগ থাকলে বুঝে নেবেন এই ইঞ্জিনটা আগে খোলা হয়েছে। আর ইঞ্জিন অনেক কারণেই খোলা হতে পারে, তবে আপনারা সেই বুঝেই দাম করবেন। এরপর ইঞ্জিনকে ভালো করে দেখবেন যে ইঞ্জিনে কোথাও থেকে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে কিনা। ইঞ্জিনের কভার ভালোভাবে ফিট না হলে ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল লিক হতে পারে, যার ফলে যত ভালো গ্যাস টিপ লাগান না কেন ইঞ্জিন অয়েল সর্বদাই লিক করবেই। তাই এরকম ইঞ্জিন অয়েল লিক করতে দেখলে সেগুলো বাইক কেনা থেকে বিরত থাকবেন। এরপর এইসব দেখার পর বাইকটা আপনি কিছুক্ষণের জন্য চালাবেন। চালানোর সময় অ্যাক্সিলারেটর ভালো করে চেক করবেন যে কোনো কিছু মিস করছে কিনা, যেমন বাইকের তেল ফুরিয়ে গেছে, অ্যাক্সিলারেটর সেটা মিসিং করছে কিনা। আর অ্যাক্সিলারেটর মিসিং করা বেশ কিছু কারণও রয়েছে, যেমন স্পার্কের ফেলা খারাপ থাকতে পারে, অথবা এয়ার ফিল্টার খারাপ থাকতে পারে, কার্বেটার বা এফআইআরও সমস্যা হতে পারে। আর অ্যাক্সিলারেটর মিসিং থাকলে বুঝে নেবেন এই বাইকে ভালো খরচ হবে। এরপর আপনাকে জানতে হবে এই বাইকটি অ্যাকচুয়ালি কত কিলোমিটার চলেছে, কারণ একটা বাইক কত বছর হয়েছে এর উপর নির্ভর করে না বাইকটা এখন কেমন আছে। বাইকটা কত কিলোমিটার চলেছে আর কিভাবে চলেছে এটার উপর নির্ভর করে বাইকটা এখন কেমন আছে। আপনি সাধারণভাবে মিটারে দেখতেই পারবেন বাইকটা কত কিলোমিটার চলেছে, কিন্তু সেটাকে একদম সঠিক ভেবে নেওয়াটা ভুল করবেন না, কারণ কিছু টাকা দিয়ে বাইকের মিটার রিডিং কমিয়ে নেওয়া যায়। তাই মিটার রিডিং দেখবেন, সাথে সাথে বাইকের দুটো টায়ারকেও দেখবেন। যদি কোনো বাইকের মিটার রিডিং 8 থেকে 10,000-এর মধ্যে থাকে তাহলে প্রথমে দুটো বাইকের টায়ারকে ভালো করে দেখবেন যে টায়ার দুটো অরিজিনাল কোম্পানির কিনা, কারণ 8 থেকে 10,000 কিলোমিটার চলা বাইকের টায়ার পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না। যদি টায়ার ভিন্ন ভিন্ন কোম্পানি হয় তাহলে বুঝে নেবেন টায়ার পরিবর্তন হয়েছে, আর মিটার রিডিং পরিবর্তনও করা হয়েছে। আর আপনাকে একটা জিনিস বলে দিই, সাধারণ স্পোর্টস ক্যাটাগরির বাইকের টায়ারগুলো 12 থেকে 18,000 কিলোমিটার চলতে পারে। এরপর আপনাকে হ্যান্ডেল আর চাকার অ্যালাইনমেন্ট চেক করতে হবে। এটার জন্য সমান রাস্তায় বাইককে 50 থেকে 60 কিলোমিটার গতি তুলে হ্যান্ডেলের দুটো হাত ঢিলা দিয়ে দেখতে হবে হ্যান্ডেলটা কোনো দিকে টানছে কিনা। যদি হ্যান্ডেলটা কোনো একদিকে টানে
তাহলে বুঝে নেবেন সেই বাইকে অ্যালাইনমেন্ট ঠিক নেই। আর এরকম হলে বাইকের বডি স্ট্রাকচারের সমস্যা রয়েছে, এটা আপনার বাইকের ব্যালেন্স খারাপ করতে পারে। তাই এরকম বাইক কেনা থেকে বিরত থাকবেন। শুধু এই কয়টা জিনিস চেক করতে পারলেই আপনি একটা ভালো বাইক কিনতে পারবেন। এছাড়া বাইকে কোনো ধরনের টেন্ট বা জং ধরা কোনো পার্টস থাকলে সেগুলো আপনি উপর থেকে দেখতেই পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাইক কেনার আগে সবার আগে ভালো করে দেখবেন বাইকের কাগজপত্র ঠিক আছে কিনা। আর এগুলো ভালো করে দেখে নিতে পারলেই আপনি একটা ভালো বাইক কিনতে পারবেন।